সুবহানাল্লাহ, কত সুন্দর বৃষ্টি। আজকে প্রায় দীর্ঘ বহুদিন পরে ওয়েট করতে করতে এখন পৃথিবী কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর আগে কি অবস্থা ছিল, মানুষ গরমের জন্য। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন। আচ্ছা, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, গত 4-5 দিন আগেও এত পরিমাণ গরমের চাপ গিয়েছে, 4-5 দিন না, 3-4 দিন আগেও, যেটা বলার মতো না। যেমন গত দিনেই এত পরিমাণ গরমের চাপ ছিল যে মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করার মতো পরিস্থিতিতে ছিল না। কিন্তু আল্লাহর কি রহমত, একটা জিনিস খেয়াল করে দেখবেন যে মানুষ, এই যে অনেকগুলো নিউজ হয় যে মানুষ নিজের কর্মের ফল নিজে ডেকে আনে এবং অনেক হুজুর আলেমরা বলে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা সিরিয়াস ব্যাপার। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কত রহমান কত রহিম, যে তিনি দুনিয়ায় বসে মানুষকে বোঝানোর চেষ্টা করে এবং কিছু সংখ্যক লোক বোঝে ব্যাপারগুলো, বোঝার পরে তারা বুঝ নিয়ে তারা তাদের কার্যক্রম, তাদের আমল আখলাক চালিয়ে যেতে থাকে। কিন্তু কিছু সংখ্যক মানুষ যারা হচ্ছে বুঝেও বোঝে না, এমন কিছু সিচুয়েশনের মানুষগুলা, তাদের কোনো পরিবর্তন আসে না। হয়তোবা কোনো একটা সময় তারও কোনো এক সময় বুঝ হয়, কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ব্যাপারটা হচ্ছে, আমি এই রকমের কথাটা আর কি আপনাদেরকে আমি জানান দিতে চাচ্ছি, যেটা হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মানুষকে এত বারবার বোঝানোর চেষ্টা করে যেটা বলার মতো না। যেটা মানুষ এত গুনাহ করে, এত পাপ করে, তারপরেও আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে বলে তুমি চলে আসো, তুমি আমার পথে চলে আসো, তুমি আমার পথে চলে আসো, বিভিন্ন রকমভাবে তাকে বোঝানোর চেষ্টা করে। যেমন এই যে গরমের তাপ, এত পরিমাণ তাপমাত্রা, অনেক 60-70 বছরের লোকেরাও বলে যে এত গরম আমার জীবনে আমি পাই নাই, এত গরম আমার জীবনে আমি দেখি নাই। কিন্তু আজকে একটা জিনিস খেয়াল করে দেখেন যে কি পরিমাণ গরম তারা তাদের 50-60 বছরের জীবনে দেখে নাই। তাহলে মানুষ এখন বর্তমানে কি পরিমাণ গুনাহের ভিতরে দিন যাপন করতেছে এবং তাদের কি পরিমাণ গুনাহ তারা প্রত্যেক দিন তারা কি পরিমাণ গুনাহের ভিতরে লিপ্ত হয়ে যাচ্ছে। আমি আপনাদেরকে যেটা বলতে যাচ্ছি, আজকে কিন্তু বৃষ্টি হচ্ছে। আমি কিন্তু বরিশাল জেলার ভিতরে আছি বর্তমানে। এটা হচ্ছে বরিশাল জেলা, কাশীপুর বাজার। যাই হোক, আমি পরিপূর্ণ ঠিকানাটা বললাম না, তারপর আমি বলতেছি এটা বরিশালের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং বাতাস চালাইতেছে দীর্ঘ প্রায় আপনার 4-5 ঘন্টা ধরে, 4-5 ঘন্টা না হলেও 3-4 ঘন্টার মতো হবে বৃষ্টি চলতেছে। এই যে দেখতে পাচ্ছেন, ছাতে নিয়ে যাচ্ছে। তো এখন যে বাতাসটা ছাড়ছে, এ বাতাসে এত পরিমাণ ঠান্ডা লাগতেছে, এত পরিমাণ শীত করতেছে, যেটা আর কি ফ্রিজ হয়ে গিয়েছে। তো এটা একটা মানুষের একটা বোঝার দরকার আছে যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি দুনিয়া পরিচালনা নাই করত, তাহলে দেখা যায় এই গরমটা গরমের জায়গায় থাকতো, তাহলে আর বৃষ্টি হোক বাতাস হোক এগুলা দিয়ে মানুষকে স্বস্তি দিত না। দ্বিতীয়ত হচ্ছে, যারা বিধর্মের লোক আছেন তারা মনে করেন যে মূর্তি পূজা করেন বারবার। আপনাদের যদি যদি আপনার মূর্তি এবং যদি আপনাদের থাকতো, সৃষ্টিকর্তা থাকতো, তাহলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন
দুনিয়ার ভিতরে কি পরিমাণ হুষ্টি মারামারি লেগে যেত। আপনাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ঈমান দান করুক, আপনারা ঈমানি হন। আমার সেটাই শুভকামনা যে আপনারা ঈমানি হন। এই ভিডিও দেখার মাধ্যমে হোক বা যেরকমের হোক, আমাদেরকে মুসলমানরাও ঈমান থাকলেও ঈমান হারা হয়ে যায় মাঝে মাঝে। তারপরও আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বারবার ইশারা করেন, বারবার বিভিন্ন বিষয়ের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেন। আপনারাও আল্লাহর বান্দা। আপনারা যতই মনে করেন যে আমরা বিভিন্ন রকমের সৃষ্টিকর্তার পূজা করি, সৃষ্টিকর্তার করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি মুসলমান সূত্রে আমিও মানুষ, আপনিও মানুষ। কিন্তু আপনি একটাবার আমার মতো যদি জাস্টিফাই করেন তাহলে আপনার কখনো থাকবে না আমার মতে মনে হয়। এই দেখেন সুবহানাল্লাহ, মুহূর্তের ভিতরে শুরু হয়ে গেছে। আর কি পরিমাণ ঠাড়াগুলো পড়তেছে। তাহলে আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন যে আপনি যদি আমার মতো একটাবার ভাবেন তাহলে আমি আশা করি আপনার মনের ভিতরে কোনো ভেদাভেদ থাকবে না। আপনাদের জন্য সকলের জন্য শুভকামনা রইল। অবশ্যই দিনের পথে আসবেন এবং আল্লাহ তাআলা রব্বুল আলামিন অনেক যে দয়াটা হচ্ছে মানুষের ভিতরে হাজার হাজার বাক করলেও ছোট একটা বাঘ আল্লাহ মানুষের ভিতরে দিয়েছে। সেই দয়া দিয়ে এত ভালোবাসা, এত মায়া, এত মহব্বত মানুষের ভিতরে মানুষের পয়দা হয়। কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার সৃষ্টির জন্য সর্বোচ্চ ভালোবাসা এবং সর্বোচ্চ একটা ব্যাপার হচ্ছে আমরা হচ্ছে তার শ্রেষ্ঠ সৃষ্টি। যেমন মানুষ হচ্ছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ তাআলা রব্বুল আলামিনের জন্য আমাদের জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিনের কাছে ভালোবাসা অন্য রকমের, অতুলনীয়। এবং আমরা আল্লাহর বান্দা। আল্লাহকে আমরা ভালো না বাসতে জানলে আমাদের জীবন অনেক কঠিন হয়ে যাবে, অনেক কঠিন হবে। আপনারা অবশ্যই আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে ভালোবাসবেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবেন, অনুকরণ করবেন এবং দ্বীনি পথে চলবেন, নামাজ ঠিকমতো আদায় করবেন। ইনশাআল্লাহ আপনার কখনো কষ্ট হবে না, মরণটাও সুন্দর হবে। আল্লাহর রহমতে আপনার উপরে বিপদ আপদ খুবই কম আসবে ইনশাআল্লাহ। ভালো থাকবেন, দোয়া করবেন, ফিয়ামুনিল্লাহ, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।